অনেক বেশি মার্কেটিং কথাবার্তা এগুলো নিয়ে ব্যস্ত না থেকে আমরা শুধু আমি তো অভিনেতা, আমি অভিনয়ের জন্য ডেডিকেটেডলি কি করেছি সেটা নিয়ে আসলে আমাদের ব্যস্ত থাকা উচিত। প্রায় 20 কেজি মতো কম আছি তখন থেকে। ওখানে আমাকে তো লাস্ট কয়েক বছর ওয়েব সিরিজে অনেক ধরনের ক্যারেক্টারে দেখা হয়েছে, বাট এবার আসলে একেবারে অন্যরকম একটি গল্পে ইনশাল্লাহ সবাই দেখবে। 30 কেজি গেইন করেছিলাম ওয়েব সিরিজ কালপুরুষের জন্য, যেটা চরকিতে আসছে, আর যেটা শেখার জন্য হয়েছে যে আমাকে এখন 30 কেজি কাট ডাউন করতে হচ্ছে, নামাতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি, এটা হচ্ছে বড় বিষয়, আল্লাহর কাছে শুকরিয়া দেয়। ইটস এ ভেরি চ্যালেঞ্জিং, কারণ এটা হুট করে কালকেই করা যাবে না, এমন একটা বিষয়। সো ইট টেক্স টাইম অ্যান্ড এটা এমন একটা খুবই ডিসিপ্লিন একটা প্রসেস যে, এবং খুবই হেলদি একটা প্রসেস, অর্গ্যানিক একটা প্রসেস হতে হবে, যেটাকে আসলে লং টার্ম যেন আমি সুস্থ থাকি সেদিকে খেয়াল রেখে করা হচ্ছে কিংবা করা হয়েছে। সো এখন আলহামদুলিল্লাহ অলমোস্ট প্রায় 20 কেজি মতো কম আছি তখন থেকে, তো আরও শুটে যেতে যেতে কমে যাবে। আমাদের ইন্ডাস্ট্রি কালচারের দোষটা আমি দিতে চাই না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক বেশি মার্কেটিং কথাবার্তা এগুলো নিয়ে ব্যস্ত না থেকে আমরা শুধু আমি তো অভিনেতা, আমি অভিনয়ের জন্য ডেডিকেটেডলি কি করেছি সেটা নিয়ে আসলে আমাদের ব্যস্ত থাকি। আমি আসলে ওইটুকুই করার চেষ্টা করেছি যে আমি অভিনেতা, আমার এখন এই গল্পের জন্য আমার পুরো পশ্চার চেঞ্জ করতে হয়েছে, আমার পুরো লুক সবকিছু চেঞ্জ করতে হয়েছে। একটা মানুষ যখন স্বাস্থ্য মোটা হয়ে, এবং এটা কিন্তু অনেক ধরনের কারণে, এটা কিন্তু ফান না, ইটস ভেরি সিরিয়াস নোট। সো তখন তার হাঁটা চলা বসা এন্টার পশ্চার, গলার ভয়েস সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই মানুষটা যখন আবার শুকাতে থাকে তখন কিন্তু তার স্কিন থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়ে যায়। সো সব রিস্কই আমি নিতে রাজি আছি, কিন্তু কারণটা হচ্ছে ভালো অভিনয়, ওই চরিত্রটা হওয়ার, অন্য কিছু না। সো আমি মনে করি যে যেহেতু আমাকে দিয়ে শুরু হলো, আই এম দ্য লাকিয়েস্ট পার্সন। বাট হ্যাঁ, অফকোর্স সেটা আমার সিনিয়রদের থেকেই শেখা, আমি হঠাৎ করে এসে আবিষ্কারে কিছু করিনি। এবং অনেক বছর ধরে আমাদের অনেক গুণী অভিনেতারা আছেন, তাদের কাছ থেকে একটু 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 করে শিখে পথ চলা। তো সো তারা অভিনয়ের জন্য অনেক কিছু করেছেন, তাদেরটা হয়তো সামনে আসেনি, আমারটা সামনে আসার সুযোগ হচ্ছে। এটাই মেসেজের কাজ কি সব দর্শক দিচ্ছে, এইটা আপনি আমাকে উত্তর দিন। মেসেজ থাকলেও তো মনে করছে এটা বোরিং, সে তো অন্যরকম এন্টারটেনমেন্ট চান। তারপরেও প্রত্যেকে কিন্তু মেসেজ দিয়ে যাচ্ছে। মানে আমি মনে করি সত্যি কথা, সময় যেমনই হোক, প্রত্যেকটা নির্মাতা, প্রত্যেকটা অভিনেতা, ইভেন আপনারা সবাই মিলে যেই পরিশ্রমটা এই ইন্ডাস্ট্রিতে আমরা সবাই দিচ্ছি, এটা তো সৎ প্রয়াস। এটার মধ্যে ভুল হবে, খুনসুটি হবে, অনেক কিছু হবে, কিন্তু ইনটিউশন কিংবা প্রয়াসটা সৎ। সো আমাদের ব্লাডই তো ওয়েব সিরিজ নাই, আমরা তো সিরিয়াল, ডেইলি সোপ, প্যাকেজ নাটক, সিনেমা, এগুলোতে আমরা অভ্যস্ত। সো এটা তো মানে একটা ফাইন লাইন তৈরি হতে কিছুটা সময় দিতে হবে। আমি অফকোর্স এনজয় করছি, কারণ দেখেন, আমি নাটক করে যাচ্ছিলাম কিংবা আমরা সবাই করে যাচ্ছিলাম, কোনো কারেকশন ছিল না। এখন কিন্তু কারেকশন আসছে, তার মানে কি, ওনারা সবাই কিন্তু দেখছে, দেখে যেটা হওয়া উচিত কিংবা হওয়া উচিত না সেটা কিন্তু পরিষ্কার করে বলছে। সো আমি বলবো যে এটা অনেক পজিটিভ একটা সাইন, যে একেবারে নতুন ধরনের একটা প্যাটার্ন, যেটা ফিল্মও না, নাটকও না, হ্যাঁ, নতুন জিনিস ওয়েব সিরিজ, সেটা আস্তে আস্তে অনেক খুনসুটি, ভুল, অনেক কিছুর মাধ্যমে শুধরে নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে। সো ইটস এ ভেরি পজিটিভ সাইন। আমি তো সবসময় পছন্দই করি যে ফিল্ম হোক। সো এখন সময়, মাধ্যম, দেখেন আগে মিডিয়ামটা ছিল, আমরা একটা বক্স টেলিভিশনে দেখতাম, তারপরে চলে আসলো এলইডি, তারপরে ইউভি, অনেক কিছু, দেন স্মার্ট। এখন আপনাকে তো ওই মাধ্যমেও আসলে সার্ভ করতে হবে, কারণ সবাই সময়টা ক্ষেপণ করে যে যার সময় অনুযায়ী দেখছে। সো এক একটা মিডিয়ামে এক একভাবে প্রেজেন্ট হচ্ছে, বাট টার্মোলজি হয়তো সেম, which is film. সো সবার প্রয়াসটা হচ্ছে ভালো গল্প বলা। সো প্রত্যেকটা মিডিয়ামে ভালো গল্প বলার চেষ্টাটা চলছে। সো দিস ইজ ইভেন গুড। আই মিন, চলতে থাকুক না, হতে হতে একটা জায়গায় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র শুরু হলো ভাই, একটু সময় দেন। আর ভবিষ্যৎ এখনই আসলে, ওয়েবের ভবিষ্যৎ নিয়ে এখনই আমার মনে হয় কথা না বলে, এটা আরেকটু সময় দেওয়া উচিত। আরেকটু সময় হলে ভুল ত্রুটি সব কিছু দেখে আস্তে আস্তে সবাই একটা ব্যালেন্সে চলে আসবে, এবং আমি হোপফুল যেটা ভালো কিছু হবে।